সো গাইস, এই জায়গাটা মেইন রাস্তা থেকে ঠিক একটু ভিতরে, আর এখান থেকে এসে এই পথ ধরে এই যে সামনে দেখতে পাচ্ছেন ছাউনি ইকো রিসোর্ট, এই দুইটা হচ্ছে এদের কটেজ। এটা হচ্ছে বৃষ্টি কটেজ আর এটা হচ্ছে বৃক্ষ কটেজ। খুবই চমৎকার কটেজ দুইটা। কটেজের যে এক্সটেরিয়র ডিজাইন দেখেন, ডিজাইনটা খুবই চমৎকার। এই যে বাম পাশে যেটা, এটা হলো বৃষ্টি কুঠির, আর এই ডান পাশে এটা হলো বৃক্ষ কুঠির। বাম পাশের যে বৃষ্টি কুঠির এটার ভাড়াটা একটু কম এই যে ডান পাশের বৃক্ষ কুঠির থেকে, কারণ ডান পাশের বৃক্ষ কুঠিরের সাথে একটা দোলনা আছে, ডিফারেন্স শুধু এটুকুই, আর সব কিছুই সেম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা মিজোরাম ভিউ আছে। রুমের ভিতরে যে ব্যালকনি আছে ওখানে গেলে ভিউটা আরও অনেক অনেক বেশি চমৎকার। তো এখানে একটা ওনাদের নির্দেশাবলী দেওয়া আছে, এই নির্দেশাবলীগুলো আপনারা একটু ফলো করবেন যারা এই কটেজে আসবেন। এখানে ওনাদের নাম্বার দেওয়া আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই এই রুমের সাথে আপনারা কি কি পাবেন। এখানে এই যে একটা গ্লাস আছে, এখানে চাইলে আপনারা সাজুগুজু করতে পারবেন। এখানে একটা ওয়াল হ্যাঙ্গার আছে, আপনারা জামা কাপড় এখানে সাজিয়ে রাখতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো এই রুমের টয়লেটটা। আমরা আসলে সাজেকে আসি, তো অনেক কটেজ আছে যেখানে টয়লেটগুলো খুবই বাজে, ব্যবহার করার যোগ্য না। তবে এই টয়লেটটা অনেক চমৎকার, হাই কমোড, তারপরে বেসিন, ভিতরে একটা চমৎকার গ্লাস আছে, উপরে শাওয়ার আছে, আর টয়লেটটার স্পেসটা যথেষ্ট বড়। আমার খুব পছন্দ হয়েছে এই টয়লেটটা। তো ওনাদের কটেজের যে ইন্টেরিয়র ডেকোরেশন এটা খুবই চমৎকার। এখানে অনেকগুলো লাইটিংয়ের ব্যবস্থা আছে, এই যে দেখা যাচ্ছে। আর এটা হলো বেডটা যথেষ্ট বড়, 3 জন অনায়াসে এখানে থাকা যাবে। আর এই পাশে একটা সাইড টেবিল বলা যায়, এখানে আপনারা কিছু রাখতে পারবেন বা এখানে বসে আপনারা বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। সেটা আপনাদের বাবি একটু পরে দেখাবে। এই রুমগুলো কেন মানুষ বা এই কটেজগুলো মানুষ কেন বেশি পছন্দ করে এবং আমিও কেন পছন্দ করছি সেটা এখন আপনাদেরকে দেখাবো। ঠিক আমি দেখাবো আপনাদের বাবির মাধ্যমে। তো এই কটেজের যে মূল সৌন্দর্যটা সেটা এখন আপনাদের বাবি আপনাদেরকে দেখাবে। হ্যাঁ, খুবই চমৎকার, খুবই চমৎকার। এই যে সামনের যে পার্টিশনটা পুরোটাই গ্লাস পার্টিশন, এই যে আপনারা দেখেন সামনে কত চমৎকার একটা ভিউ। আর এই ভিউটা হচ্ছে মিজোরাম ভিউ। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, কিছুটা মেঘ ভেসে আছে, ওই পাহাড়টা হলো ভারতের লুসাই পাহাড়। তো এই ভিউটাকে বলে মিজোরাম ভিউ। দেখেন চমৎকার একটা গাছ এখানে আছে, আর গাছের সাথে একটা দোলনা ঝুলানো আছে। এখানে এই বারান্দায় বসে এই দোলনায় দুলতে আসলে খুবই ভালো লাগবে। আসলে সাজেকে আসে সবাই দুইটা জিনিস উপভোগ করতে, একটা হলো বৃষ্টি আর একটা হলো মেঘ। ও তার সাথে আরও একটা জিনিস মানুষ উপভোগ করতে আসে, সেটা হলো মিজোরাম ভিউ। সবাই চায় মিজোরাম ভিউর কটেজগুলো বুক করতে। তো মিজোরাম ভিউর কটেজগুলো বুক করার জন্য একটু আগে ভাগে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে, না হলে হয়তো মিজোরাম ভিউর কটেজগুলো আপনারা ওইভাবে পাবেন না। তো এইখানের যে বারান্দাটা, এখানে আরও 4টা টুল আছে, এই টুলেও আপনারা বসে এই ভিউ উপভোগ করতে পারবেন। এবং এই কটেজের যে ব্যালকনিটা এটা যথেষ্ট বড় এবং অনেক স্পেস নিয়ে। এরকম এত বড় বারান্দা খুবই কম কটেজে দেখা যায়। তো আজকে আমাদের খুবই সৌভাগ্য হয়েছে যে আমরা আসার পরে খুব বৃষ্টি পেয়েছি। এখন যদি বৃষ্টি থেমে গেছে, আর মেঘ ইনশাল্লাহ পাবোই। স্যাম্পল দেখা যাচ্ছে ওই যে সামনে পাহাড়ের গায়ে মেঘ ভেসে আছে, সকালবেলা অনেক মেঘ এখানে দেখা যাবে। তো এই ব্যালকনিটা মেঘের জন্য অনেকটা অদৃশ্য হয়ে যাবে। আমরা সকালবেলা সেই ভিউটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই ছাউনি রিসোর্টের পরিচালনার দায়িত্বে আছে ট্যুর গ্রুপ বিডি। ওনাদের এখানে নামকরা একটা কটেজ আছে লুসাই কটেজ, যেটা অনেক আগের। এছাড়াও আরও ওনাদের 2-3টে কটেজ আছে। এই যে দেখা যাচ্ছে সামনে, এটা বৃষ্টি কুঠির, এটার সাথে কোনো দোলনা নাই, তাই ওটার ভাড়াটা একটু কম।
সরকারি ছুটির দিনগুলোতে 4,500 এবং ছুটির দিনগুলো ছাড়া 4,000 টাকা। আর এই বৃক্ষ কুটির যেটা দোলনা আছে এটার ভাড়া সরকারি ছুটির দিনগুলোতে 5,000 টাকা এবং সরকারি ছুটির দিনগুলো ছাড়া 4,500 টাকা। তো সরকারি ছুটির দিনের ভিতরে ওরা শুক্র শনিও কাউন্ট করে এবং সরকারি ক্যালেন্ডারে যে ছুটিগুলো আছে ওগুলো ওরা কাউন্ট করে। শুভ সকাল সবাইকে। সাজেকের যে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা সেটা হলো যে ভোরবেলা যে মেঘ দেখা। এখন আমরা আপনাদেরকে সেই সুন্দর মেঘের যে খেলা সেইটা এখন আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা বারান্দায় যাই এবং মেঘের খেলাটা উপভোগ করি। সাজেকে এত কষ্ট করে শুধু এই দৃশ্যটা দেখার জন্য মানুষ আসে। আসলে আজকে মেঘটা অনেক কম, সারা রাত বৃষ্টি হয়েছে, সেই হিসেবে মেঘ আরও অনেক বেশি থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত মেঘটা আজকে অনেক কম। তারপরও মোটামুটি মেঘ দেখা যাচ্ছে।